আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে রান্না করব তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছটা ভালো মতো ধুয়ে নিয়েছি আর লবণ দিয়ে শুকনো মরিচ আর হলুদের গুঁড়া দিয়ে ভালো মতো একটু মেখে নেব। এই মাছটা খেতে কিন্তু ভালোই লাগে আর হালকা একটু ভেজে নেব। আর মশলাটা কিন্তু ভালো মতো একটু মেখে নেব। দেখেন প্রতিটা মাছে আমি কিন্তু মশলা ভালো মতো একটু মেখে নেব। আর একদিন মেখে রেখে দিছি। আর এদিকে করলা আছে, করলা ভাজি করব। কড়াইতে তেল দিয়ে দিছি। তেল দিয়ে এখন ভাজিটা বসাই দিব। আর গরমের মধ্যে কিন্তু করলা ভাজিটা সেই লাগে। করলা আর আলু দিয়ে সুন্দর করে ভাজি করব। আর এই করলাটা কিন্তু আমি লবণ দিয়ে মাখায় রাখা হয়েছে, এখন চিপড়ায় চিপড়ায় দিতেছি। চিপড়ায় চিপড়ায় যে পানি থাকে পানিটা আমি রেখে দেব। দেখেন ভালো মতো দিয়ে দিলাম। আর যারা আমাদের ভিডিওটা দেখেন তারা একটু প্লিজ একটু লাইক শেয়ার করে দিবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর দেখেন এই যে করলাটা কিন্তু ভাজি করে নেব। আর আলুটা কিন্তু লাল আলু, এটা খেতে কিন্তু দারুণ লাগে। দেখেন আর এদিকে আমাদের যে ঘরের কাজ চলতেছে, দেখেন রুটা কাজ করতেছে আর এদিকে আমি রান্না করতেছি। ভাজিটা ভালো মতো একটু ভেজে নেব। আমি কিন্তু করলাতে আগে পেঁয়াজ দিই না, পেঁয়াজটা একটু হালকা ভেজে নিই, তারপরে এখন পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দেবো আর এখানে আমি কিন্তু মরিচ দিয়ে দিচ্ছি, আস্ত মরিচ কয়েকটা দিয়ে দিচ্ছি। সেটা দেখা ক্যামেরা স্কিপ হয়ে গেছে। দেখেন এই যে ভাজি করা শেষ আমার, এখন আমি নামিয়ে নেব। আর গরমের মধ্যে কিন্তু এরকম করলা ভাজি খেতে ভালোই লাগে। এখন আমি মাছটা মেখে রেখে দিছি, এখন আমি মাছটা একটু ভেজে নেব। আর মাছটা রান্না করবো আমি আলু আর বেগুন দিয়ে। আলু বেগুন দিয়ে মাছ কিন্তু রান্না করে ভালোই লাগে। আর মাছটা যেহেতু বড়ো মাছ, সেই জন্য আমি মশলাটা দিয়ে ভালো মতো একটু ভেজে নেব, যাতে মশলাটা ভালো মতো ঢুকে যায়। আর হালকা একটু ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগে। দেখুন মাছটা দিয়ে দিচ্ছি আমি। মাছটা দিয়ে এখন এক পাশটা উল্টাই আর এক পাশে দিয়ে দিব, যাতে এই পাশটা হয়ে গেছে। দেখুন ভালো মতো একদম পারফেক্টভাবে দুই পাশটা আমি একটু হালকা করে ভেজে নেব। আর যারা যারা আমাদের ভিডিও দেখেন একটা লাইক দিয়ে দিবেন, একটা শেয়ার দিয়ে দিবেন। দেখেন মাছটা আমার কিন্তু প্রায় ভাজা শেষ। আর এদিকে আমার এই যে লাউ গাছটা দেখেন, লাউ গাছটা আর চুলার উপরে কিন্তু এরকম একটা তিরফল দিয়ে দেওয়া হয়েছে। আর দেখেন লাউ গাছটা কিন্তু মাশাআল্লাহ সেই হয়েছে। লাউ অনেকগুলো চালিয়ে আসছে, এখন একটাও টিকে নাই। আর এদিকে আমার ঘরের কাজ শেষ প্রায়। আর নিচে মাটি দিলেই হয়ে যাবে, পুরো কমপ্লিট হয়ে যাবে। এটা আমার মাটিরই থাকবে, এটা ফ্লোর হবে না। আর এটা মাছটা কিন্তু এদিকে মাছটা হয়ে গেছে। এই যে মাছটা উঠাই নেব। মাছটা কিন্তু হালকা একটু ভেজে নেব। দেখেন মাছটা কিন্তু পুরোপুরি ভাজবো না, পুরোপুরি ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না। দেখেন মাছটা আমি হালকা একটু ভেজে নিছি। দেখেন মাছটা আমি হালকা ভেজে উঠাই নেব। উঠায় যারা যারা আমাদের ভিডিও দেখেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, লাইক দিয়ে শুরু করবেন। আর একটা মাছ কিন্তু আমি রেখে দিয়েছি, আর এই লেজগুলো আমি ভেজে নেব। আর মাছটা একটু কড়া করে ভাজবো, একটা রুটা খাবে, রুটার পছন্দের মাছ। আর দেখেন মাছটা আমি ভালো মতো দুই পাশটা উল্টায় ভেজে নেব। দেখেন লেজটা আমি ভালো মতো ভেজে নিছি। দেখেন মাছগুলো আমার ভাজা শেষ। আর এখন আমি যে সবজিগুলো কষাই নেব। দেখেন মাছটা ভাজা শেষ হয়ে গেলে যে রুসার মাছটা ভাজা শেষ, রুসা এখন এটা খাবে, এখন এমনি খাবে। আর এখানে আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে আমি একটু ভালো মতো ভেজে নেব। এই যে আর এদিকে রুসা মাছটা কিন্তু খাবে। দেখেন মাছটা কিন্তু খাবে। বলতেছিল মাছটা অনেক মজা হয়েছে। আর এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে আমি আদা রসুন একটু পেস্ট দিয়ে দিব। আদা রসুন পেস্ট অবশ্যই লাগবে, দেখেন আদা রসুন পেস্টটা দিয়ে ভালো মতো একটু কষাই নিচ্ছি, যাতে কাঁচা গন্ধ না থাকে। এদিকে মশলা দিয়ে দেবো, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দেবো। আর দিয়ে দেবো ধনিয়া, লবণটা একটু পরিমাণে কমাই দেবো, যেহেতু লবণ দেওয়া আছে মাছে। এখানে লবণটা দিয়ে ভালো মতো একটু আমি যে কষাই নেব। মশলাটা যত কষাবেন ততই এটা তরকারিটা কিন্তু মজা লাগবে। দেখেন এদিকে আবার খাওয়া শেষ, একটু আবার আমাকে সাধলো, এটা আমি একটু খেয়ে দেখলাম, একদম মচমচে ছিল। দেখেন খেতে কিন্তু অসাধারণ ছিল। আর গরম গরম মাছ কিন্তু ভালোই লাগে। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন, বলতে অনেক মজা হয়েছে।
দেখেন আমার সবজি মশলাটা কষানো শেষ। এখন আমি সবজি দিয়ে দেবো, আলু বেগুনটা দিয়ে দেবো, দিয়ে ভালো মতো একটু কষাই নেব। আর এরকম কিন্তু মাছ রান্না করা খেতে ভালোই লাগে। আর এটা মাটির চুলায় রান্না করলে কিন্তু আরও ভালো লাগে খেতে। দেখেন সবজিটা একদম ভালো মতো একটু কষাই নেব। সবজিটা যত কষাবেন ততই ভালো লাগবে। দেখেন সবজিটা কষানো শেষ। এখন আমি এখানে পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হওয়ার জন্য পানিটা দিয়ে দিব। দেখেন এটা সিদ্ধ হয়ে গেছে, সবজিটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে দিব। এখন মাছটা দিয়ে হালকা একটু নেড়ে দেবো, যে পরে কিন্তু আর এভাবে নাড়া যাবে না, মাছটা ভেঙে যাবে। আর এখন পানি দিয়ে দিব। দেখেন পানিটা দিয়ে দেওয়া শেষ। এখন একটু আমি পরিমাণ মতো জাল করে নেব। এদিকে আমার ঘরের কাজ প্রায় শেষ হয়ে আসছে। দেখেন আর একদম চকচকে করে হয়ে গেছে। দেখেন এই যে লাউ গাছ না, এদিকে আমার একটা পাতাবাহার গাছ, এই গাছটা কিন্তু অনেক সুন্দর গাছ। আর এই লাউ গাছটা কিন্তু দেখেন লাউয়ের অনেকগুলো জালি আসছে। দেখেন এই যে এগুলো টিকবে কিনা জানি না এখনো, অনেকগুলো জালি আসছে। লাউ গাছটা এত জালি আসছে এই জন্য কাটাও হচ্ছে না, যে কাটবো কাটবো করে কাটি না। এখান থেকে একটা পাতাও ছেঁড়া হয় না, খাওয়া হয় না, যাতে যদি লাউটা টিকে যায় এই জন্যে। চাল কুমড়া আছে। আর ওদিকে আমি রান্না করতেছি দেখেন আমার চুলার পাশেই। আর এদিকে কুমড়া গাছ, সিম গাছ আর ধুন্দুল গাছ লাগানো হয়েছে। দেখেন এই যে এগুলো এই জাংলায় উঠাই দিব, কিন্তু এই জাংলায় যে কোনো একটা উঠাবার। এদিকে মাছটাও রান্না প্রায় হয়ে আসছে। এখানে আমি ফ্রোজেন করা টমেটো দিয়ে দিচ্ছি, 3 পিস টমেটো দিয়ে দিলাম। আমি এভাবে টমেটো দিলে কিন্তু যে কয়েক পিস আপনার লাগবে সে কয়েক পিস দিতে পারেন। টমেটো একটু দিয়ে দিলাম, দিয়ে দেখেন ভালো মতো একটু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেবো। ধনিয়া পাতা দিয়ে কিন্তু একটু নামাই দেবো। এখানে কিন্তু জিরা গুঁড়া দেওয়া হয়ে গেছে, একদম স্কুপ হয়ে গেছে। দেখেন মাছটা ধনিয়া পাতা দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখবো না, তাহলে গ্রানটা কিন্তু থাকে না। দেখেন এই যে একদম আমি নামিয়ে ফেলছি। আর এই মাছটা খেতে কিন্তু অসাধারণ, সেটা বলার মতো না। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর অনেকে এরকম এরকম খাওয়া হয়, কিন্তু এইভাবে ট্রাই করে একবার দেখবেন, অসাধারণ লাগবে। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক আবার শেয়ার করে দিবেন। অনেকে আমার 6000 প্লাস সাবস্ক্রাইবার, কিন্তু আপনারা সবাই ভিডিও দেখেন না। প্লিজ একটু ভিডিও কষ্ট করে দেখবেন। আপনারা ভালো থাকবেন। এই যে দেখেন ঘরের কাজটা আমার কমপ্লিট। এই যে এখন মাটি দিলে একদম কমপ্লিট হয়ে যাবে। জানাবেন রান্নাঘরটা কেমন হয়েছে। এই পাশে আমি রান্না করি, দেখেন এই পাশটা রান্না করি। আর এখানে আমি আচার রোদে দিয়েছি। আর ঘরে পুরোপুরি কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।